বিমান যাত্রার ক্ষেত্রে আমার দুটো টেনশন লেগে থাকে। একটা হচ্ছে এই ব্যাগেজ ড্রপ, এটা নতুন করেছে উড়ান যাত্রী ক্যাফে। এখানে কত করে জানো? 20 টাকা করে নিল। খুব একটা ভালো লাগছে না, বিশ্বাস করুন। মাঝরাতে একটা দারুণ সারপ্রাইজ অবশ্যই আমাদের জন্য। সেটা হচ্ছে একজন দর্শক বন্ধুর সাথে দেখা হলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরোদের আরো একবার ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা ধামাকেদার এক্সাইটিং ব্লগ। বহুদিন পর অড কাপল ট্রাভেল করবে ফ্লাইটে, যাবে কলকাতা থেকে ব্যাঙ্গালোর, আর সেই ট্রাভেলের পুঙ্খানুপুঙ্খ বিবরণ থাকবে এই ভিডিওতে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকুন, অনেক কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। তাহলে যাওয়া যাক। ঘড়িতে এখন বাজে রাত 1:09। এই যে আজকে হচ্ছে 15ই জুন। আজকে আমরা রওনা দিচ্ছি। যাওয়ার হিসেব তো জানি, তবে ফেরার ডেট এখনো ফাইনাল হয়নি। তো আশা করছি অন্যান্য সব ট্রিপের মতো এই ট্রিপটাও মনে রাখার মতো হবে। ঘড়িতে এখন বাজে দেখুন রাত 2:14, আর আমাদের মোটামুটি ধরো 1 ঘন্টা টাইম লাগলো। রাস্তা মোটের ওপর ফাঁকা ছিল, কিন্তু আমাদের ডিএইচ রোডে অ্যাজ ইউজুয়াল ভালো রকম ট্রাফিক ছিল, আর গোটা রাস্তাটা আমি একটু ঘুমিয়ে ঘুমিয়ে এলাম। মানে প্রচন্ড চোখ টেনে আসছে, তাও মনে মনে বলছি যে না, এনার্জি রাখবো আর পজিটিভ থাকবো, কারণ নেগেটিভ থাকার মতো অনেক রকম ঘটনা ঘটছে চারদিকে, বাট থাকতে হবে পজিটিভ। আসলে আমাদের একটা গন্ডগোল হয়েছে, আমাদের কালকে একটু দুজনেরই চোখের পাতা দুটো এক করে একটু ঘুমও দিচ্ছি, আর সেই সুযোগটা হলো কোথায় বলো না, হলো না। আর আমার সামহাও না এটা খুব মনে হচ্ছে শুভেন্দু, ওর কেমন একটু এনার্জি ল্যাক করছে, যেটা কিন্তু কোনো কোথাও যাওয়ার ক্ষেত্রে, সে কাজের ক্ষেত্রে হোক বা বেড়াতে, ওইটা কিন্তু হয় না। মানে ও সামহাও একটু কেমন একটা হয়ে আছে। এই দেখুন সেই যেরকম জামা কাপড় যা পরেছে, এগুলো সবই ও হচ্ছে মানে রোড ট্রিপের জন্য পরে। এরকম টি শার্ট, এরকম একটা ট্র্যাক। এদিকে আমি একটা নতুন একটা শার্ট পরেছি জুডিওর। এই যে জুতো, আমার না জুতোটা পুরানো, আর এই গড়িয়াহাটের প্যান্ট। এখন ব্যাপার হচ্ছে ওই যার দিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়ছে ঘুম নেই মতো হয়ে গেছে। সবকিছু নিয়ে আমি যতটা এক্সাইটেড, শুভেন্দু ততটা নয়, তাই তো? না আসলে কি হয়েছে, এই যে সত্যি কথা বলছি, নীলুকে নিয়ে সব জায়গায় গিয়ে গিয়ে না আমার একটা কমফোর্ট জোন তৈরি হয়ে গেছে। আমার নিজের গাড়ি নিজে চালিয়ে নিজের মতো করে যাচ্ছি, যেখানে খুশি দাঁড়াচ্ছি। ফলে এখন যে কোনো ক্ষেত্রে, সেটা ফ্লাইট হোক বা যা কিছু হোক, যখনই সেখানে একটা জায়গায় এসে আবার একটা কিছু চেঞ্জ করা, মানে
মোড অফ ট্রান্সপোর্ট চেঞ্জ করা, এগুলো জানি না, খুব বিরক্ত লাগে আমার। না, তার থেকে বড় কথা তুমি একটা জিনিস ভেবে দেখো, আমরা চাইলে কিন্তু ইজিলি একটা কম্প্যাক্ট এইভাবে প্যাক করতে পারি, যেটা আমরা করি না। আমরা গোটা গাড়ি ছড়িয়ে ছিটিয়ে পাতিয়ে বসি। এইবার এন্ট্রিটাও সিমলেস হলো। সেই খুবই সিমলেস, কারণ হচ্ছে যে আমরা বাড়ি থেকে ডিজি যাত্রা দুজনে নিজেদের ফোনে ইনস্টল করে এসেছিলাম। এই ডিজি যাত্রা আপনারাও ইউজ করতে পারেন, খুব সিমলেস হয়। ওই আধার কার্ড দেখানোর ব্যাপার থাকে না গেটের মধ্যে, এটা এক্সট্রা টাইম চলে যায়, তো খুব সুন্দর করে ব্যাপারগুলো হয়ে গেল। হয়ে গেল আমাদের ব্যাগেজ ড্রপ। বিমান যাত্রার ক্ষেত্রে আমার দুটো টেনশন লেগে থাকে, একটা হচ্ছে এই ব্যাগেজ ড্রপ, এটা একটা ঝামেলার হেডেকের মনে হয়, আর একটা হচ্ছে একটু পরে যেটা আছে সেটা হচ্ছে সিকিউরিটি চেক। এত গ্যাজেট থাকলে একটু যাই মানে যা হয় আর কি, সব কিছু এক এক করে বার করে করে। আর এবার যেটা আমরা করিনি, দুজনেই বুট টাইপের কিছু করিনি, কারণ জুতো খুলিয়ে চেক করা হয়। শীতকালে একটু অসুবিধা হয়, জ্যাকেট ফ্যাকেট থাকে, আর কোট হলে তো ওটাও খুলিয়ে চেক করা হয়। আদারওয়াইজ আমি জানি না এটা মাঝরাত বলে কিনা, মানে এয়ারপোর্টের আবহাওয়াটা না কেমন একটা থমথমে হালকা, জানি না কেন এরকম কিন্তু থাকে না, মানে খুব গম গমে পেয়েছি এত, মানে যতবার এসছি আর কি এই 2-3 বছরে। প্লেন যাত্রার ক্ষেত্রে মাঝে মাঝেই মনে হতো আমার যে এই যে কফি, আগে এই এক কাপ কফি কিনতে গেলে মিনিমাম 100-150 টাকা খরচা হতো। এটা নতুন করেছে উড়ান যাত্রী ক্যাফে, এখানে কত করে জানো, 20 টাকা করে নিল। ভালো বানিয়েছে, ভালো বানিয়েছে। আর এই দোকানের সিঙ্গারাগুলো বেশ সুন্দর দেখতে ছিল, কিন্তু এই মাঝরাত, এখন কটা বাজে দেখুন, 2:38, এখন সিঙ্গারা খাবার মতো ভুল করতে ইচ্ছে হলো না, কিন্তু অনেকেই কিনে খাচ্ছে। বেশ কি আর করবে, মাঝরাতে সিঙ্গারা আর কফি খেয়ে টাইম পাস, এই আর কি। বাট ভালো বানিয়েছে কফিটা। যখন প্রথম মানে ফ্লাইট জার্নি করতে আসতাম, তখন ইন্দ্রাণীর মনে থাকবে যে আমরা এসে কীরকম প্রথমে ঢুকেই কোথায় ব্যাগেজটা মানে ড্রপ করবো, কোথায় সিকিউরিটির জন্য যাব, কীরকম দিশেহারা হয়ে থাকতাম না খানিকক্ষণ। যে কোনো কিছুর প্রথমটা একটু হচপচি হয়। তো সেবার মনে আছে আমরা মানে কাশ্মীর যাব, মানে মোটামুটি আমরা কত 3.5 না 4 ঘন্টা আগে চলে এসেছি, আগে এসে বসেছিলাম। আর একটুখানি এক্সপ্লোর করারও ছিল, প্রথমবার এসেছি বলে কথা। সেই বাট এবারও তো গ্যাপটা অনেকটাই না, এর আগে আমরা সেই 2024-এর জানুয়ারিতে গেছিলাম আসামে, তারপর এই 1.5 বছর পর আর কি। আচ্ছা, এখানে বলে রাখি, সেইবার আমরা যে গেছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়াস চিপেস্ট এয়ারলাইন্সে, অ্যালায়েন্স এয়ার। তো সেই যে ব্লগটা, সেটাও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, আর প্রচুর মানুষ এই ব্লগটাকে ভালোবাসা দিয়েছেন। তাই যদি কেউ না দেখে থাকেন, এক্ষুনি যান, গিয়ে দেখুন, খুব ভালো লাগে। তো তাহলে সিকিউরিটি চেকটা করেই নি, আর ওখানে তো ফটোগ্রাফি অ্যালাও না, আর করাটাও উচিত না। তো দেখা হচ্ছে ভেতরে গিয়ে। কি কাণ্ড, আমি তো কিছু মানে আর কি মেকআপ কসমেটিক্সের জিনিস একটু ব্যাগে ক্যারি করি, তো আমার কাছে ছিল একটা হ্যান্ড মিরার, পুচকি টাইপের। এইবার খালি ওইটাকে ডিটেক্ট হচ্ছে আর কি মেশিনে। এবার কি জিনিস আছে বুঝতে পারছেন, এবার প্রত্যেকটা জিনিস পুরো ছড়িয়ে আমি দেখালাম। তো যেহেতু শার্প অবজেক্ট নয়, ওটা পাস হয়ে গেল। মানে যেহেতু মিরারের একটা মানে ডান্ডি মতো আছে, ওইটা আর কি টিপে টিপে দেখলো ভেতরে। দেখাচ্ছি জিনিসটা, এই আমার পুটলি, এটার মধ্যে করে এই যে এই হচ্ছে সেই আয়নাটা, যার এই জিনিসটা আর কি মেশিনে বারবার ডিটেক্ট করছিল। আমি বলি না যে দেখলে, আমি বললাম না যে সিকিউরিটিতে কিছু নাটক হবেই, মানে আমাদের প্রত্যেকবারই কিছু না কিছু একটা হয়, সিমলেস হয় না। না, আমি তো তাও ইচ্ছে করে ট্র্যাক করে এসেছি, বেল্টের গল্প রাখিনি। আরে অনেকে তো হাফ প্যান্ট পরে চলে এসছে মাঝরাতে, কি করবে। হ্যাঁ, আর গরমটা কিন্তু ভালো আছে বলে এয়ারপোর্টের ভেতরে সেরকম একটা ফিল হচ্ছে না। চলো এদিকটা, চলো। এখানে যে ব্যাগটা চেক করলেন, তো সাধারণত কি হয় যে সব জায়গাতে আর কি মেয়েদের ব্যাগ পার্স বলুন, সেগুলো মানে ফিমেল যারা সিকিউরিটি পার্সোনাল থাকে তারাই চেক করেন। এখানে কিন্তু জেন্টসই করলেন, জানি না।
বিষয় হলো 4:15 থেকে শুরু হবে বোর্ডিং আমাদের ফ্লাইটের। এখন প্রায় হাতে 1 ঘন্টার মতো সময়, তো কি আর করা যাবে, ইন্দ্রাণী আর আমি দুজনে বসে এখন গাব জাল দিচ্ছি আরেকটু এরোপ্লেন দেখছি। আর দিনের বেলা কি হয়, প্রচুর মানুষ থাকে, মানে এয়ারপোর্টের ভাইব্রেশনটাই চেঞ্জ হয়ে যায়, গম গম করে। গম করে। কিন্তু আমাদের রেল স্টেশনে কিন্তু মাঝরাতেও বেশ মানে মানে খুব যে কি বলবো, নাম না জানা নামহীন প্ল্যাটফর্মগুলোর কথা বলছি না, কিন্তু আমাদের হাওড়া শিয়ালদার কথা বলছি, বেশ গম গম করে। তা কেমন লাগছে? আমার তো লাগছে ভালোই। খুব একটা ভালো লাগছে না, বিশ্বাস করুন। শুভেন্দু কেমন ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক চেয়ে ঘুরে বেড়াচ্ছে। আসলে ইন্দ্রাণী খুব এনজয় করছে। আমি আসলে কি হয়েছে, কালকে সারাদিন অফিস করেছি, তারপরে বেরিয়ে পড়েছি, প্যাকিং করেছে তার মধ্যে। হ্যাঁ, আগে থেকে তার আগে তো আমি মালদা গেছিলাম, সেই ব্লগটা আপনারা দেখেছেন ইতিমধ্যে। হ্যাঁ, মাত্র একটা ব্লগ বানিয়ে এনেছে, মানে গেল ভীষণ তাড়াহুড়োর মধ্যে। 1.5 সপ্তাহ মতো ছিল না। যেদিন এই মানে আহমেদাবাদের দুর্ঘটনাটা ঘটে সেই দিন সকালেও এসেছে, তো তার মধ্যে ওই প্যাকিং তো আর ওরকমই, মানে একদম লাস্ট মোমেন্টে তো তাড়াহুড়ো করে করেছে। মানে আগের দিনটা খুবই হেক্টিক গেছে আমাদের। তো তবে আমি এক্সাইটেড এই কারণেই, কারণ আমার ইচ্ছা আছে, শুভেন্দু তো খুব একটা বোধহয় এবার টাইম আমাকে দিতে পারবে না, তো আমার যেটা ইচ্ছা আছে সেটা হচ্ছে আমার একার পক্ষে যতটুকু সম্ভব লোকাল ট্রান্সপোর্ট অ্যাভেল করে সেইভাবে আমি একটুখানি ওই ব্যাঙ্গালোর পুরো শহরটা তো না, মানে যেখানে আমরা থাকছি, কি জানো, মারাথাল্লি, আমি থারাবাল্লি না কি একটা বলছিলাম, ওইখানে আর কি, ওই আশেপাশে বা যতটুকু সম্ভব আমার পক্ষে একটু ঘুরে দেখবার। সবটাই ডিপেন্ড করছে ওয়েদারের ওপর। শুনছিলাম তো বৃষ্টিও হচ্ছে, লেটস সি। সেই লিফটও আছে, ক্যালেটারও আছে, এটা দিয়ে যাই। তো আমাদের বোর্ডিং গেট হচ্ছে গেট নম্বর 40। বাবা, এখানে আবার ডবল এসকেলেটর। মনে নেই সে আমরা একবার ওই রিফ্রেশমেন্ট পেয়েছিলাম, আমাদের বারাণসী ফ্লাইট ডিলে হয়েছিল। হ্যাঁ, ঠিক 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 ঠিক। ওপরে চলাই, ওপরে চল গন্ডগোল। আমরা স্মার্টলি কোথায় যেন এরকম ডবল ডিজিট যে নাম্বারটা, মানে 14-15 এইরকম নাম্বারটা নিচে ছিল, আর ওই ট্রিপল ডিজিট নাম্বারগুলো 101, 103 এগুলো সেকেন্ড ফ্লোরে ছিল। এইটা গুলি ফেলেছি, অন্য কোনো এয়ারপোর্ট, কলকাতা নয় সেটা। এই অপারেটরটা কি চলছে? হ্যাঁ, চলছে। ওই সামনে লেখা আছে 14 to 19। ও ওই তো, হ্যাঁ, অপারেটর যে স্পিডে চলছে আমরা তো দৌড়ে চলে যাবো তার থেকে। মনে হচ্ছে এটা দিল্লিরটা বিরাট বড়। দিল্লিতে তো প্রচুর অপারেটর দিয়ে কানেক্ট করা, অনেক বড়। শুভেন্দুর জন্য 7 তাড়াতাড়ি আমরা এয়ারপোর্টে এসে হাজির হয়েছি। তবে ঠিকই করেছে, কখন কিসের কারণে ডিলে হয় বলা তো যায় না। আর চারিদিকে দেখছো না কি সব ঘটছে, এবার তার কারণে সিকিউরিটি বাড়িয়ে দিল। ভালো পজিটিভ বলো। না, পজিটিভই বলছি, কিন্তু চারিদিকে যেরকম ঘটছে আর কি তাই বলছি। সেসবের কারণে যদি টাইম লেগে যায়, আর ওই রকম ঘটনা আমি ঘটাতে চাই না। আমাদের কাশ্মীর যখন আমরা গেছিলাম তখন ওটা আমাদের এক্সপিরিয়েন্স হয়েছিল, মানে খুব সমস্যায় পড়ে গেছিলাম। খুব বাবারে, আর আমার তো হাত ভেঙে গেছিল, ওই এক হাত গলায় ঝুলিয়ে ওই ঠান্ডার মধ্যে, মানে পুরো ঘেমে গেছি। আর ওর সেই হাতের প্লাস্টার দেখে কাশ্মীরের সিকিউরিটির লোকেরা তো মানে পাগলই হয়ে গেছিল। মানে সে মেশিনের, মানে ওই প্লাস্টারের ওপর দিয়ে মেশিন চালাচ্ছে, মানে শুধু এটা ঠুকতে বাকি রেখেছিল। সেটাই। আপনাদের সব ব্লগ দেখি, ওই জন্যই আমি ওইভাবে চিনি। আচ্ছা, সব ব্লগই দেখি, ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। এবার কোথায়? আমি তো ব্যাঙ্গালোর। এবার তারপর ব্লগিং ট্রাভেল পারপাসে নয়, কাজের জন্য। তো ওখানে গিয়ে একটু ঘুরে ব্লগ হয়ে যায়। কি বলুন তো, মোটামুটি আমার একার
কিছু প্ল্যান আছে, সিন্স ওর অফিস আছে কাটা, তো ওই জন্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Good morning. 34F. আমরাই প্রথমে উঠে পড়েছি। তুমি ঢুকে যাও উইন্ডোতে। মাঝরাতে একটা দারুণ সারপ্রাইজ অবশ্যই আমাদের জন্য। সেটা হচ্ছে একজন দর্শক বন্ধুর সাথে দেখা হলো। উনি না অনেকক্ষণ আমাকে দেখে হাত নাড়ছেন, এবার আমি না বুঝতে পারছি না যে আমাকে ডাকছেন না পিছনের মানুষকে ডাকছেন। মানে এরকম অচেনা মানুষকে হঠাৎ চেনা ভেবে ডেকে এরকম প্রচুরবার আমি বোকা বলেছি, তাই আমি ওনার দিকে একবার তাকাচ্ছি এবং বুঝতে পারছি না যে আমাকে ডাকছেন কিনা। তারপর উনি এলেন এবং বললেন যে আমাদের ভিডিও দেখেন। মানে এই মাঝরাতে মানে খুব এক্সাইটেড হয়ে পড়েছি আমি। তবে মাঝরাত বলছি বটে, এখন ঘড়িতে বাজে দেখুন 4:25, আর বাইরেটা এইরকম অন্ধকার। এই যে দেখতে দেখতে ঘুরে গেল, ফুটে গেছে। We are ready for our flight. Close doors before time, should be ready for push and start in about 5 to 7 minutes from now. Push back, expect taxi time about 10 minutes. While cruising and descending into Bangalore. So again, it's a kind suggestion, whenever you're seated, have your seatbelts fastened at all times. Thank you. ওয়েদার খারাপের জন্য টার্বুলেন্স হতে পারে, সেটাই পাইলট বললেন। A warm welcome to our Indigo Blue Chip members aboard. স্পেশালি শীতকালে যে ট্রাভেল আমরা মোস্টলি করেছি, কুয়াশার মধ্যে ভালো করে দেখতে পেতাম না। নিচে পুরো কাঁচের মতো ঝকঝকে স্পষ্ট দেখা গেল। আর যত হাইট বাড়লো ঘর বাড়িগুলো এত মানে কুটি কুটি হয়ে গেল, মানে দারুণ লাগলো। কেমন লাগলো বলো? অনেকদিন পর মানে মন ভরে গেল। তবে একটা যেটা আমার প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে এই এয়ারক্রাফটে ওঠার পর থেকে মানে এসিটা আমি ফিলই করছি না, মানে রীতিমতো ঘাম হচ্ছে, আমি জানি না কেন। আমার তো এখনো লাগছে, আমার ঘামটা গরম হয়ে যাচ্ছে, মানে পুরো মানে ঘামছে, এটা বোঝা যাচ্ছে কিনা। বাইরে হরাইজনটা ও থাক এখন পাবো না। সিট বেল্টের সাইন এখানে অফ হয়ে গেছে, অনেকেই খুলে ফেলছে অবশ্য। তবে
আমি পড়ি আর এখানে যেরকম থাকে এরকম একটা ট্রে দিয়েছে, এই একটা পুচকি পাড়া ট্রে, যেটা এরকম এতখানিক মতো চওড়া। আচ্ছা, তুমি কি যে খাবারটা কেনা হয়েছিল কালকে এনেছো? নাকি ওটা মানে ব্যাগে করে এনেছো? তো ব্যাগে আছে। আমি ভাবছি সেটা বোধহয় আমাদের বাড়িতেই। পরে খাবো, এখন খাবো না। এখন কটা বাজে দেখবেন? এই দেখুন, এখন ঘড়িতে বাজে হচ্ছে ভোর 5:10। হালকা একটা টার্বুলেন্স হচ্ছে, মানে যেই মাত্র মেঘের মধ্যে পুরো ঢুকে গেলাম, মানে হালকা একটু শেক করছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ। মাই গুডনেস, এটা কি দেখছি শুভেন্দু? হঠাৎ করেই ওয়েদারটা বাইরে একটু খারাপ হওয়ার কারণে টার্বুলেন্সটা প্রচন্ড বেড়ে গেছে। বাইরের আবহাওয়াটা জানি না কতটা আপনারা বুঝতে পারছেন, দেখুন কি অবস্থা। कुर्सी पर लौट जाए, कुर्सी की पेटी बांध ले, धन्यवाद। কি এচকে পুচকে গেছে নাকি? গতকাল সন্ধেবেলা এগুলো আনিয়ে রাখা হয়েছিল যাতে আমরা আজকে আর কি প্লেনে খেতে পারি, কারণ এখানে খাবারের যে অপশন, দামটা না আমি বাদই দিলাম, কিন্তু অপশন আমার একদম মনোভূত না, ওই কারণে স্যান্ডউইচ। এই আমরা খুব সুষ্ঠুভাবে ল্যান্ড করে গেলাম। এবার নামার পালা। তো
হবে, বাসে করে যেতে হবে না। তো এখানে এরো ব্রিজ পেয়েছে, তো সেটা দিয়ে বেরিয়ে যাব। আমরা এতদিনে যে কটা ফ্লাইট জার্নি করেছি কখনোই মানে ল্যান্ডিং এ এরকম এরো ব্রিজ পাই। সেই হ্যাঁ, মধ্যখানে নামিয়ে দিত, রানওয়ের মধ্যে বাসে করে আসতে হতো। ঠিক ঠিক। আর আসা মাত্রই একটা অদ্ভুত দমকা ঠান্ডা হাওয়া। তো জানি না এটা এসির জন্য না এখানকার ওয়েদার, বাইরে গেলে বোঝা যাবে। বাইরে গেলে তো বোঝা যাবে। লাভলি, সুন্দর। তো এবার আমরা টুকটুক করে যাচ্ছি হচ্ছে। আমাদের হাতে এখন অনেকটা সময়। আমরা এখান থেকে যেখানে যাব, জায়গাটার নাম খালি ভুলে যাচ্ছি। মালিগুড়া না, মারাথালি। মারাথালি, হ্যাঁ হ্যাঁ, মালিগুড়া কোথাটা ছিল না? হ্যাঁ, মালিগুড়া ছিল, আমরা যে ঘুরে এলাম ওই কোরাপুট ইয়েস। হ্যাঁ, মারাথালি যেখানে যাব, আমাদের ওখানে হোটেলের চেক ইন টাইম বোধ হয় 12:30 দুটো 12টা। তো এখন কটা বাজে দেখবেন, এখন বাজে হচ্ছে 7:40। অনেক টাইম পেয়েছি, যদিও এখান থেকে যেতে সময় লাগবে, কারণ এই এয়ারপোর্টটা শহরের অনেকটাই বাইরে। বাট তাও মানে 12টা বাজতে তো অনেকটা টাইম বাকি না। তো আমরা একটুখানি এয়ারপোর্টটা ঘুরবো, তার আগে ব্যাগেজ কালেক্ট করব। আমাদের ব্যাগেজ দেওয়া হয়েছে ওই যে ওইদিকে দেখো, 3 নম্বর বেল্টে, বেল্ট নাম্বার 3। নিয়ে নিয়েছে ব্যাগটা, রেড ব্যাগটা একজন নিয়ে আবার রেখে দিল। আসলে উনি বোধহয় ওই এখন ব্যাপারটা হচ্ছে কি, ট্রলি ব্যাগের কালারও দেখবে কিছু বেসিক কালার, ওটার মধ্যেই ঘোরাফেরা করে। আমাদের তো নাকি এটা দেখো, পায়ের সমস্যা থাকলে এই ব্যাটারি চালিত গাড়িগুলোও নিতে পারেন। শুভেন্দুকে বেল দিচ্ছে ক্রিং ক্রিং করে। ওয়াও, এখানে বসি একটু। তো এই আমরা চলে এসেছি কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এক্সিট পয়েন্টে। এখান থেকে ট্যাক্সি পেয়ে যাবো, তাই তো? হ্যাঁ, ক্যাব করে নেব। হ্যাঁ, মানে ওইটাই আর কি। হ্যাঁ, সুন্দর ওয়েদার, দারুণ ওয়েদার, যেরকমটা তুই চাইছিলি। কি হাওয়া রে, দারুণ হাওয়া দিচ্ছে। ঘড়িতে এখন দেখুন 8:28, মানে 8:30 বাজে। তাহলে কলকাতা থেকে ব্যাঙ্গালুরু অবধি আমাদের জার্নি এইখানে শেষ হলো। তবে সিরিজ তো চলতেই থাকবে, তবে আগামী সিরিজে কি আসবে না আসবে সেটা আমি নিজেও জানি না, কারণ কোনো প্ল্যান পরিকল্পনা এখনো পর্যন্ত নেই। তবে যারা ভিডিও দেখছেন তাদেরকে একটা কথাই রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা রয়েছে না, ওইটা ক্লিক করে রাখবেন এবং নোটিফিকেশন সেকশনে গিয়ে অল সিলেক্ট করবেন। তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে কিন্তু ভিডিও নোটিফিকেশন যাবে। কারণ আজকে যার সঙ্গে দেখা হলো উনি প্রশ্ন করলেন যে তোমরা এখন আর ভিডিও সেরম দাও না। আমি তো পড়লাম আকাশ থেকে,
তো এটাই যা বুঝতে পারছি যে ইউটিউব আর কষ্ট করে নোটিফিকেশন আপনাদের অবধি পাঠায় না। তাই যারা আমাদের ভালোবাসেন তাদের সবার কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল নোটিফিকেশনটা কিন্তু অল সিলেক্ট করে রাখবেন। তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। এখান থেকে আমরা যাব আমাদের হোটেলে, তো সেই সব জার্নি থাকবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।